মিটিং করার ফলে আমাদের 16 তারিখ তাদের আশ্বাসে আমরা হরতাল প্রত্যাহার করি, যার ফলে আমরা তাদের যে কথা বাস ভাড়া কমানো এবং আমাদের ছাত্রদের হাফ পাস কার্যকর করা হয় কিন্তু নিশ্চিত করা হয় না। ফলে গত পরশুদিন আমরা প্রেস ব্রিফিং করার মাধ্যমে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে ছাত্রদের বাস ভাড়া ছাত্রদের হাফ পাস যদি কার্যকর না করা হয়, নিশ্চিত না করা হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করি। যার ফলে আজকে সকাল থেকে আমরা মনিটরিং এ ছিলাম, কিন্তু ছাত্রদের হাফ পাস নিশ্চিত করা হয়নি এবং উৎসব এবং বন্ধনের বাস কাউন্টার, কন্ট্রাক্টর, বাস ড্রাইভার এদের যে ভাষা ব্যবহার তাতে আমরা অনেক বেশি অসন্তুষ্ট। আমাদের দাবি হাফ পাস যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ আমরা ডিসি কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলাম। আমরা বিক্ষোভ করব। যদি আজকের মধ্যে আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এটাই আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে। হরতালের কথা ছিল, কিন্তু এই নারায়ণগঞ্জের বাস মালিকদের প্রতিশ্রুতিতে আমরা সেই হরতাল প্রত্যাহার করি এবং ডিসি সাহেবের অনুরোধে আমরা সেই হরতাল প্রত্যাহার করেছিলাম। কিন্তু কালকে যখন ডিসি সাহেবের কথা অমান্য করে, ডিসি সাহেবের কথা পর্যন্ত কালকে ডিসি সাহেবের সাথে মিটিং করে আমাদের বাস মালিকরা যখন আমাদের আশ্বস্ত করে বিনা শর্তে সকল ছাত্রদের হাফ পাস নিশ্চিতকরণ করা হয়, তখন আজকে সকালে আমাদের ছাত্ররা যে মনিটরিং করেছে, আজকে আমাদের বাস কাউন্টার গুলো যেইভাবে আমাদের সাথে ব্যবহার আচরণ দেখিয়েছে, আমাদের মনে হলো যে এই ডিসি সাহেব কালকে কোনো মিটিংই করেনি। আমরা বলতে চাই ডিসি সাহেবের এই যে মিটিং এর ফলে তাদের কোন উপকারটা হলো, আমরা বলতে চাই নারায়ণগঞ্জের ছাত্র সমাজ থেকে এই বাস মালিকরা কি বেশি শক্তিশালী হয়ে গেল কিনা। তারা আমাদের সাথে এরকম চলচুতির কারণেই আমরা আজকে আমাদের এই ডিসি অফিসের যে কর্মসূচি এটা আজকে আমরা অব্যাহত রাখবো এবং আমাদের এই দাবি যেই পর্যন্ত আদায় না হবে সেই পর্যন্ত আজকে আমরা এই ডিসি অফিস ত্যাগ করবো না। আমরা আমাদের লড়াইয়ে জয় হয়েছিলাম ঢাকা নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের হাফ পাড়াও, সেই উদ্যম থেকে একত্রে আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা আমাদের দাবিতে সফল হয়ে ছাড়বো। বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী নাসিমা ইসলাম। সবাইকে জানাই, আমাদের যে 3 দিন ধরে যে প্রতারণা করছে বাস মালিকরা এবং ডিসি স্যার যে বলেছিল যে আমাদের হাফ পাস স্টুডেন্টদের যে হাফ পাস দিবে, তা আমরা 18 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 18 তারিখে নিজেরা মনিটরিং করে যখন আমরা এই কার্যকর চালু হয় নাই, তখন আমরা বিকালবেলা সংবাদ সম্মেলন করে আমরা জানাই 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। তখন আমাদেরকে আবারও বলেছিল যে ছাত্রদের হাফ পাস আজকে থেকে কার্যকর হবে, কিন্তু আজকেও কার্যকর হলো না। তো আজকে আমরা এখন ডিসি অফিসে আমরা স্মারকলিপি জমা দিব এবং আমাদের কঠোরভাবে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে অনুরোধ করছি, যদি আজকের ভিতরে যদি আমাদের হাফ পাস কার্যকর না হয়, আমরা কালকে থেকে নারায়ণগঞ্জ ব্লক আউট কর্মসূচি ঘোষণা করব।